হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা কেক বানাতে গিয়ে অনেক টেনশানে পড়ে যান, কেমন না কেমন হবে, ভালো হবে নাকি, বা কিভাবে বানালে ভালো হবে, পারফেক্ট হবে, বা অল্প সময়ে কিভাবে বানানো যায়, সেই টেনশন থেকে মুক্তি নিতে আমি আপনাদেরকে আজকে ঝটপট কিভাবে কেক বানিয়ে নেবেন সেটাই দেখাবো। দেখুন আমার কেকটা কত স্পঞ্জি হয়েছে আর খেতেও মাশাল্লাহ ইয়াম্মি হয়েছে। তো চলুন শুরু করি। আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়েছি। আমার আরও কেকের রেসিপি আছে, ওখানে 4টা ডিম দিয়ে করেছি। তারপর চকলেট বিস্কিটের আছে, আরও অনেক রকমের কেক আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমি 2টো নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে আমি এখানে দিয়েছি 1/3 কাপ চিনি। চিনি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর যারা একটু চিনি বেশি পছন্দ করেন তারা 1/2 কাপ চিনি দিবেন। তো ভালোভাবে আমি 3-4 মিনিট ধরে এই চিনি আর ডিম মিক্স করে নেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ তেল দিয়ে এখন আমি আর একটু ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এরপরে আমি 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে আমি এগুলোকে ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি। দুধগুলো আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম, জাল দিয়ে তারপর ঠান্ডা করে তারপর এখানে দিয়েছি ডিমের মধ্যে। তো এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, তারপর বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ পরিমাণ, বেকিং সোডা দিয়েছি 1/2 চা চামচ থেকে কম, আর সামান্য একটু লবণ দিয়েছি। তারপর সবগুলোকে আমি ভালোভাবে চেলে আমি ডিম আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করার পরে আপনারা একটু খেয়াল করুন এই মিক্সিংটা কেমন হয়েছে। কেকের ব্যাটারটা যদি পারফেক্ট হয়, মানে খুব বেশি পাতলাও না আবার গাঢ়ও না, তাহলে কেকের ব্যাটারটা বা কেকটা পারফেক্ট হয়। তো আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, যদি কখনো কেক বানাতে গিয়ে মনে করেন যে একদম পাতলা হয়ে গেছে, তখন একটু সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিবেন। আর যদি মনে করেন গাঢ় হয়ে গেছে, তখন আপনারা একটু লিকুইড মিল্ক দিয়ে দিবেন। তো আমি তো দেখালাম কেকের ব্যাটারটা কেমন হয়েছে। এখানে আমি যে মোল্ডের মধ্যে কেকগুলো ঢেলে দিব, সেই মোল্ডটাকে আমি ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করে দেন এখানে আমি মোল্ডের সমপরিমাণ 2টো কাগজ কেটে তারপর আমি সুন্দর করে চারপাশে সেট করে দিচ্ছি। কাগজগুলো দেওয়ার কারণে নিচে কেকগুলো লেগে যাবে না, সুন্দরভাবে উঠে আসবে। তো আমি কেকের ব্যাটার মোল্ডের মধ্যে ঢালার সময় দেখুন, খেয়াল করুন কেমন হয়েছে কেকের ব্যাটারটা। ভালোভাবে ঢেলে দেওয়ার পরে আমি চারপাশে দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। দেখুন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ট্যাপ করবেন, তাহলে ভিতরে যে বাবেলস আছে ওই বাবেলসগুলো বেরিয়ে যায়। আমি ভালোভাবে ঝেঁকে নিলাম কেকের ব্যাটারটা। তারপর দেখুন আমি চুলায় ফ্রাই প্যানটা দিয়ে ফ্রাই প্যানটাকে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে গরম করে রেখেছিলাম। তো এখন আমি লো মিডিয়াম করে কেকের মোলটা আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে সেট করে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ঢাকনা বন্ধ করে দিব। ঢাকনা বন্ধ করে ঢাকনার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে দিব, যাতে বাষ্পগুলো না বেরিয়ে যায় সেজন্য। তো আমি মিডিয়াম আঁচ বলতে লো মিডিয়াম আঁচ, যাতে ফ্রাই প্যানের সাথে না লাগে, এভাবে করে আমি ঠিক 20 মিনিট ওয়েট করেছিলাম। 20 মিনিট পরে দেখুন এই তো মাশাল্লাহ কেকটা দেখুন কত পারফেক্টভাবে হয়ে গেছে, একদম চারপাশ থেকে উঠে এসেছে কেকটা, আর একদম পারফেক্টভাবে হয়েছে। দেখুন কত স্পঞ্জি হয়েছে, ফুলে গেছে কেকটা। আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। আপনারা 20 মিনিট পরে এভাবে চেক করবেন কাঠি দিয়ে। যখন দেখবেন যে একদম প্লেন হয়ে উঠেছে, তখন বুঝবেন হয়ে গেছে। আর যদি মনে করেন একটু কাঁচা আছে, তাহলে আরও 5 মিনিট এভাবে রেখে দিবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি কেকটাকে এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে দেন আমি কেকটা 5 মিনিট রেখে দিব, কারণ গরম অবস্থায় মোল্ড আউট করা যাবে না। 5 মিনিট পরে আমি মোল্ড আউট করব। এই তো আমি 5 মিনিট পরে কেকটা
মোল্ড আউট করছি। চারপাশ থেকে এভাবে ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেন আপনারা মোল্ড আউট করবেন। আর ছুরি দিয়ে একটু এভাবে উঠিয়ে উঠিয়ে নিলে কেকটা উঠাতে একটু সুবিধা হবে। আমি যেভাবে করছি আপনারা একটু এভাবে খেয়াল করে আপনারা এভাবে উঠাবেন। তো আমি কেকটা উঠিয়ে ফেললাম। দেখুন চারপাশ থেকে উপরে সাইডে কত পারফেক্ট হয়েছে কেকটা, মাশাল্লাহ। তো আমি কেকটার নিচের যে কাগজ ওগুলো উঠিয়ে সরিয়ে ফেললাম। তারপর আমি কেকটা কেটে নিচ্ছি। কাটার সময় দেখুন কেকটা কত স্পঞ্জি হয়েছে, আর খেতেও মাশাল্লাহ দারুণ হয়েছে। আপনাদেরকে আমি কেকটা কাটার পরে দেখাচ্ছি। দেখুন ভিতরে একদম পারফেক্টভাবে হয়েছে। তো বন্ধুরা, আপনারা তো আমার এই কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি ইয়াম্মি হয়েছে, পারফেক্ট হয়েছে। সত্যি কেকটা মাশাল্লাহ খেতেও অসাধারণ হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই কেকের আজকের রেসিপিটা? আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ খুব ভালো হবে, আর খেতেও আপনারা অনেক মজা পাবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।